আমাদের বাড়িতে দুটো মুরগি আছে, তো ওই মুরগি দুটাকে খাওয়া দেওয়া হয়েছে। তো মুরগি দুটো চলে গেছে, তো মুরগি দুটো অনেক হুলস্থুল করে, আরও দুটো আসে অন্যের বাড়ির মুরগি। তো দেখো মুরগি দুটো তো খায়নি, তো এই পাখিটা চুপচাপ করে খাওয়াগুলো খাচ্ছে। ও আম পাখি হল। আমি এসামিসে বললাম যে আমটা পেকে গেছে, কিন্তু আমটা পাকিয়ে নেই, কালারটা ধরেছে। আর কয়েকদিন যদি গাছে থাকতো তবে আমটা নিশ্চয় পেকে যেত। তো আমাদের আগের বার কিন্তু গাছে অনেক আম ধরেছিল, তোমাদেরকে ব্লগে দেখিয়েছিলাম। পিছন গাছে অনেক আম লেগেছিলো। আমগুলো কাঁচাতে যেমন কাশ মিষ্টি ছিল, তেমন পাকাতে তো অনেক মিষ্টি ছিল। মানে এত মিষ্টি আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। গত বছর অনেক আম লেগেছিলো, বালতি বালতি ভরে ভরে আম পেরেছিলাম। কিন্তু এবার গাছে বালতি তো দূরের কথা, হাফটা বালতি আমও লাগেনি। তার মাঝে দিন তুফান হয়েছিল, তার মাঝে কয়েকটা পড়ে গেছে। শিল পড়লে তো আম নষ্ট হয়ে যায়, তেমনভাবে অনেকটা আম নষ্ট হয়ে গেছে। তারপর বলছে ভাই পিছন গাছ থেকে একটা আম এনে খাই, ওই মাস এই আমগুলি তো মিষ্টি মিষ্টি লাগে খেতে। আমি বলছি যে আন, তারপরে গিয়ে আনলো। আর একটা কলা পাতাও এনেছে, মাখা করবে এখন, তোমাদের সাথে শেয়ার করবো। কেউ স্কিপ করো না, দেখতে থাকো। আমাদের কিছু কাটাকাটি হলে আমরা দা দিয়ে কাটাকাটি করি, তাই চাকু দিয়ে এতটা পারি না। তো ভাইও পারে না, তো ভাইও অনেক পছন্দ করে মানে চাকু দিয়ে কাটা। তো ওই কারখানা ঘর থেকে একটা চাকু নিয়ে এসেছে, তো আমটা পেরিয়ে এনেছে গাছে থেকে। তো কাটছে, বলছে যে আমি চাকু দিয়েই কাটবো। তবে বলছে যে ভালো করে কাটছি না, আবার এটাও করছিস, আবার আমাকেও ভিডিও তুলছিস, আমার অবস্থা দেখেছিস, তুই নিজেকে উঠা। আমি বলছি যে আমিও অবস্থা নোংরা হয়ে আছি, তাই তুই উঠাচ্ছি না। ও নিজে নোংরা তাই উঠাচ্ছি না, আর আমাকে উঠাচ্ছিস নোংরা। আমি তুই কোথায় নোংরা, তুই তো ঠিকঠাকই আছিস। তো এখন ওই মাখা করবো, চলো দেখো। ফটো তুলবো, লবণটা দিয়ে আরেকটু দেই। দেখেছো আমাদের মুরগিগুলো কত হুলস্থুল করে। আমাদের মুরগি দুটো তো আছে অনেক হুলস্থুল করে, আবার পাশের বাড়ি দুটো মুরগি আসে, ওটাও আরও হুলস্থুল করে। ভাই তো ওইসব মানে পছন্দই করে না মুরগি পাল্লা এরকম। তো মানে এত বড় বাড়ি, সবারই আশেপাশে ছাগল গরু মানে মুরগি এসব পালে। আমাদের ঘরে তো তেমন কিছু পালাও হয় না, তো মুরগি দুটোই রেখেছে। তো আগে অনেক মুরগি ছিল, মরে গেছে, তো দুটোই আছে এখন, কিন্তু ডিম দেয় দুটো মুরগি, তার জন্য বিক্রি করছে না। তো অনেক হুলস্থুল করে কিন্তু বাসাতে। মাখ সুন্দর করে। খেতে তো ভালোই লাগছে, কিন্তু গত বছর যেমন মিষ্টি ছিল কাঁচা আমগুলো, তেমন মিষ্টিটা নেই, অনেক টক লাগছিল। তারপর ভাই বলছে আরেকটা গিয়ে আনি, একটা বড় দেখে আনি, হয়তো মিষ্টি লাগবে খেতে। আমি বলছি না, এটা বড়ই ছিল, আনতে লাগবে না, অন্য একদিন মাখা করবো। গেঞ্জি পিঞ্জি পিন্ধে রয়েছে না। অনেক টাইম কথা বলে আম মাখা খাওয়া দাওয়া করে। ভাই বলছে যা এখন স্নান করতে যা, আমিও যাবো। কারণ ওই যেখান থেকে আমটা এনেছিল পিছন থেকে এনেছিল, তো ওখানে একটু নোংরা আছে, তো ওই আমাকে ধরেছে বলে, তো বলছে তুইও স্নান করতে যা, আমিও স্নান করবো। তারপর দুজনে স্নান করে চলে এসেছিলাম। তো আসার পর মোবাইলটা ধরি, দুজনেই মোবাইল ধরি, তো দুজনে মোবাইলে দেখি নেটওয়ার্ক ছিল না। তো সবারই হয়তো ওই দিন এরকম হয়েছিল, ডাটা অন হচ্ছিল না। তারপর অনেক টাইম এরকম ছিল, সন্ধ্যা পর্যন্ত ছিল। তারপর কি করবো, আবার বারান্দাতেই দুজনে বসে আছিলাম, কথা বলছিলাম। তারপর আম মাখার টাইমে যে ওই যে কবুতরের মতো পাখিটা এই খাওয়াগুলো যে খাচ্ছিল,
ওই মানে সবগুলো খাওয়া যায়নি। তো এই যে দেখো পাখিগুলো খাচ্ছে, অনেকগুলো ছিল যখন আমার হাতে মোবাইলটা ছিল না। তারপর আমি চুপচাপ করে মোবাইলটা এসে নিয়ে তারপর ভিডিওগুলো করেছি। এখন যদি আমার হাতে একটা ভালো মানে ক্যামেরা থাকতো, আমি সুন্দর করে ভিডিওটা কিন্তু ক্যাপচার করে নিতে পারতাম, কারণ এটা একটা অনেক সুন্দর দৃশ্য। মাটার বাচ্চাটাকে যে সুন্দর করে খাইয়ে দিচ্ছে, একটা একটা করে তুলে তুলে খাইয়ে দিচ্ছে, আর আমি চুপ করে সামনে যাচ্ছি যাতে তোমাদেরকে ভালো করে ভিডিওটা শেয়ার করতে পারি, দেখাতে পারি। বাচ্চাটার মুখটা এত কিউট ছিল, একদম লাল টুকটুকে ছিল। এখানে দেখা যাচ্ছে না কারণ আমি অনেক দূর থেকে উঁচু থেকে ভিডিওটা করছি, সামনে গেলে উড়ে চলে যাবে আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। আমার অনেক ভালো লাগছিল। আর এই বাচ্চাটার মাটা যায়নি, কারণ বাচ্চাটাকে খাইয়ে দিচ্ছে, আর অন্য যারা ছিল ওরা চলে গেছে। তো যাই হোক, এটা দেখে অনেক ভালো লেগেছে। ওই দেখো আরেকটা এসেছে আবার। তো যাই হোক, আজ আমি এখানে রাখছি। তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও। আবার আসবো নেক্সট ব্লগে। বাই বাই।